অপার সৌন্দর্যের রানী শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের কোনায় কোনায় ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক ও লাল পাহাড়ের চা বাগান, লাওয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে থাকা বনের বাসিন্দাদের সাথে আলিঙ্গন করা, আদি নীলকণ্ঠ টি কেবিনের ঐতিহ্যবাহী 7 রঙের চা, ফিনলে টি গার্ডেন এবং রাবার বাগানে গাছের কষ সংগ্রহ করার পদ্ধতি নিজের চোখে দেখা। একদিনেই শ্রীমঙ্গলের এই দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে। এবারের শ্রীমঙ্গল ভ্রমণে আমি ভ্রমণ সঙ্গী হিসেবে ছিলাম খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স কেবিটি এর সাথে। খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স কেবিটি এর ফেসবুক পেজ লিংক এবং ফোন নাম্বার দেয়া হলো। চাইলে আপনারাও খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স কেবিটি এর সাথে দেশ এবং দেশের বাইরে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে। রাত 12টায় আমাদের গাড়িটি ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত বাস ভেদে ভাড়া 380 টাকা থেকে 570 টাকা পর্যন্ত। এছাড়া ঢাকা থেকে ট্রেনে চড়েও শ্রীমঙ্গল যেতে পারেন। পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়। ভাড়া 275 টাকা থেকে 940 টাকা পর্যন্ত। আমরা সকাল 7টায় শ্রীমঙ্গল পৌঁছে যাই। শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে নির্মিত চাকন্যা ভাস্কর্য শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের চায়ের দেশে স্বাগত জানিয়ে বরণ করে নেয়। আমরা শ্রীমঙ্গলের স্টেশন রোডে অবস্থিত লন্ডন রেস্টুরেন্টে নাস্তা করি। আমাদের নাস্তার মেনুতে ছিল ডিম খিচুড়ি। এখানে 60 টাকা থেকে 90 টাকার মধ্যেই নাস্তা করে নিতে পারেন। নতুন বছর 2025 সবাইকে স্বাগতম। আমি এখন আছি চায়ের রাজধানী খ্যাত বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। ইচ্ছে করলে আপনারাও পরিবার পরিজন নিয়ে মাত্র একদিনই ঘুরে যেতে পারেন এই চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গলের কোন কোন জায়গায় ঘুরবেন, কি দেখবেন, কি খাবেন, বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে। আমরা এখন চান্দের গাড়ি ভাড়া নিয়েছি এবং এই চান্দের গাড়ি দিয়েই আজকে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। সো গাইস, লেটস গো। গাইস, শ্রীমঙ্গল শহর থেকে আমাদের যাত্রা শুরু। আমরা প্রথমে যাব নূরজাহান টি এস্টেট। গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে শ্রীমঙ্গল শহর, আর আমরা কিছুক্ষণের মধ্যে শহর থেকে বেরিয়ে যাব। চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী, প্রায় 1.5 শতাধিক বছরের প্রাচীন চা শিল্পের ঐতিহ্যের গৌরব বহনকারী পাহাড় ও সমতল ভূমির উপর ছোট এই শ্রীমঙ্গল শহরের অবস্থান। এই মুহূর্তে আমরা শ্রীমঙ্গল শহর থেকে বের হয়ে গিয়েছি, আর আমার চারিপাশে হচ্ছে চা বাগান। আমরা কোথায় আছি? কোথায় আছি? এখানে পরিবার পরিজন সহ একদিনেই এরকম চাঁদের গাড়ি ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারবেন এই শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া 3500 টাকা। চাঁদের গাড়ি বুকিং করতে ড্রাইভারের ফোন নাম্বার দেয়া হলো। দেখতে পাচ্ছেন এই সেই গ্র্যান্ড সুলতান হোটেল। বিশাল এলাকা জুড়ে এই গ্র্যান্ড সুলতান হোটেলটি। ভিতরেও চা বাগানের ব্যবস্থা দেখা যাচ্ছে। গাইস, আমরা এখন প্রবেশ করছি নূরজাহান টি এস্টেটের রাস্তা ধরে। দেখতেই পাচ্ছেন সামনেই অনেক উঁচু উঁচু গাছ, আর ভেতরে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন একটি পরিবেশ। অরণ্য ঘেরা আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা ছুটে চলেছি নূরজাহান টি এস্টেটের দিকে। বলা হয়ে থাকে শ্রীমঙ্গলের যে কয়েকটি বড় চা বাগান রয়েছে, নূরজাহান টি এস্টেট তার মধ্যে অন্যতম। সামনে দেখতে পাচ্ছেন সাজানো গোছানো চা বাগান। আমরা এখন নামবো। গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে নূরজাহান টি স্টল। পাহাড়ের অনেক উঁচু পর্যন্ত এই চা গাছ লাগানো, আর আমাদের দুই পাশেই হচ্ছে চা বাগান। নূরজাহান টি এস্টেটটির মালিক এ আহমেদ গ্রুপ। 2001 সালে তারা এই এস্টেটটি ক্রয় করে।
210 হেক্টর জমিতে অবস্থিত এই স্টেটটি থেকে বছরে 3,38,000 কেজি চা উৎপাদিত হয়ে থাকে। গাইস, আমি হাঁটতে হাঁটতে অনেক ভেতরে চলে এসেছি। এখানে যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে সবুজের গালিচা বিছানো চা বাগান। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের চা শ্রমিক ভাইয়েরা কাজ করতেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাদা, এখন কি করতেছেন গাছগুলা? জোয়ান বানাইতেছি। আচ্ছা, জোয়ান বানানোর পরে এখান থেকে আবার গাছ উঠবে। গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে এখন ছাটা হচ্ছে, মানে ওনাদের ভাষায় হচ্ছে জোয়ান বানানো। তারপর এই গাছ থেকে আবার চারা গজিয়ে উঠবে এবং ওইখান থেকে চা উৎপন্ন হবে। নতুন চারা গজাইতে কতদিন সময় লাগতে পারে? 3 মাস সময় লাগবে। গাইস, আমরা ঘরে বসে যেই চাটা পান করি ঠিক সেই চাটাই উৎপন্ন হয় এই সমস্ত টি গার্ডেন থেকে। তো এইখানে টি গার্ডেনের শ্রমিকরা সারাক্ষণই কাজ করে থাকেন। আর এই চা পাতার একটা সময় আছে, যেই সময়ে এখান থেকে একটি কুড়ি এবং 2টি পাতা তুলে সেটা মেশিনের সাহায্যে প্রসেস করে বাজারে বিক্রি করা হয় এবং আমরা সেই চা পাতি কিনে আমরা চা পান করে থাকি। আমরা ঘরে বসে যেই চাটা পান করি সেই চায়ের পেছনে কত শ্রম দেখতে পাচ্ছেন। আমাদের এই চা শ্রমিক ভাইয়েরা এই সারাক্ষণই এই গাছের পরিচর্যা এবং গাছ লাগানো, এখান থেকে পাতা উত্তোলন করা, সব কিছুই ওনারা করে থাকেন। কষ্ট আসলে, প্রচুর কষ্ট, না? কষ্ট ছাড়া কি কিছু আছে? না, সেটা ঠিকই আছে। দেখতে পাচ্ছেন গাছকে কিভাবে জোয়ান বানানো হচ্ছে। আগের যে গাছগুলি ছিল সেই গাছগুলি ছেটে ফেলবে এবং ঠিক এখান থেকেই নতুন চারাগুলো গজাবে। আর খুব হার্ড চা গাছ। গাইস, আমরা এখন নূরজাহান টি স্টলের পাশেই একটি চায়ের দোকানে চা খাচ্ছি, রং চা। এটা হচ্ছে এই বাগানেরই চা। গেছিলাম ওই যে মামা ইয়া দেখতে গেছিলেন নাকি? ওই যে কি বেড়ানো শেষ নাকি? ওই যে ইয়া করছে। এখানের চা পাতিগুলি খুবই কড়া। টেস্টও ভালো। পিজি না, এটা আপনাদের এখানেই প্রসেস হয়? এটা খুব ভালো চা। এটা চেয়ে আরো উন্নত। এটা হচ্ছে উন্নত, উন্নতম। 700 টাকা কেজি। এটা হচ্ছে 700 টাকা কেজি। হাফ কেজি 350 টাকা। গাইস, এখন আমরা নূরজাহান টি এস্টেট থেকে মাধবপুর লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা এখন ছেড়ে যাচ্ছি নূরজাহান টি এস্টেট। আর এখান থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে হচ্ছে মাধবপুর লেক। তা আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকে। গাইস, আমরা চলে এসেছি চায়ের রাজ্যে। আর চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড়ের গায়ে চা গাছ। ভিতরে চা বাগানের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা ছুটে চলেছি এখন মাধবপুর লেকের উদ্দেশ্যে। আর অনেক পর্যটক আসছে গাইস। এখানে সিএনজি এবং অটো দিয়েও আসা যায়। আমরা যেহেতু গ্রুপে আসছি সেহেতু চাঁদের গাড়িতে চলে আসছি। আর এই গাড়িটি হচ্ছে শ্রীমঙ্গলের ঐতিহ্য একটি গাড়ি, এই লাল গাড়িগুলো। গাইস, আমরা এখন প্রবেশ করছি মাধবপুর চা বাগানে। এই সামনে যে চা বাগান দেখতে পাচ্ছেন এই চা বাগানটি হচ্ছে মাধবপুর চা বাগান। এখানে চা শ্রমিকরা কাজ করতেছে দেখতে পাচ্ছেন। আর সামনেই হচ্ছে মাধবপুর লেক, যে লেকটি শ্রীমঙ্গলের একটি অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গাইস, মাধবপুর লেকে যারা আসবেন এখানে গাড়ি প্রতি 50 টাকা করে চাঁদা দিতে হয়। তো এই 50 টাকা চাঁদা দিয়ে আমরা ঢুকে পড়লাম লেকের রাস্তায়।
গাইস আমরা চলে আসলাম মাধবপুর লেকে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, অনেক পর্যটক আসছে। তো আমরা এখন নেমে যাব গাড়ি থেকে। গাইস আমরা এখন প্রবেশ করছি মাধবপুর লেকের রাস্তা ধরে। এই হচ্ছে মাধবপুর লেকের রাস্তা। এখানে কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। গেট দিয়ে প্রবেশ করলাম মাধবপুর লেকের রাস্তায়। এখানে অনেক চা বাগান দেখা যাচ্ছে। গাইস প্রায় 10 মিনিটের মতো ট্রেকিং করে আসতে হয় মাধবপুর লেকের সিঁড়ির কাছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন চা বাগান, আর এই সামনেই হচ্ছে লেকের সিঁড়ি। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। মাধবপুর লেকটি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পত্রখোলা এলাকায় অবস্থিত। মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ পানি সংরক্ষণের জন্য 1965 সালে বাগানের মধ্যে 3টি টিলাকে বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করেন, যা পরবর্তীতে মাধবপুর লেক হিসেবে প্রতিষ্ঠিত হয়। মাধবপুর লেকের আয়তন প্রায় 50 একর ও 3 কিলোমিটার, প্রস্থে 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত। এখানে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অবস্থান করা যায়। গাইস এখান থেকে শুরু মাধবপুর লেকের। আর এই লেকটি হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত, দেখতে পাচ্ছেন। আর এই লেকের পার ঘেঁষে বিস্তীর্ণ চা বাগান, যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। তো আমরা সামনের দিকে যাই। এখানে অনেক কিছু পাওয়া যায়, কলা, আনারস। এখানের মাটির কালারটা হচ্ছে লাল। গাইস আমরা এখন শ্রীমঙ্গলের লাল পাহাড়ের দেশে চলে এসেছি, মাধবপুর লেকে। এখানে কিছু নির্দেশনা দেখা যাচ্ছে। লেকে ফুল তোলা, গোসল করা ও মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। গাইস লেখা আছে আই লাভ কমলগঞ্জ। তো গাইস এখন আমি মাধবপুর লেকের ভেতরে যে লাল পাহাড়টি আছে সেই পাহাড়ের উপরে উঠছি। আর এই মাধবপুর লেকটি হচ্ছে শ্রীমঙ্গলের কমলগঞ্জে অবস্থিত। আর এই দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড়। ট্রেকিং করে আমরা উপরের দিকে উঠতেছি, আর উপর থেকে খুব ভালো একটি ভিউ পাওয়া যাবে। এই দেখতে পাচ্ছেন আমরা কত নিচে থেকে উপরে উঠে এসেছি। আমরা এখন একেবারেই উপরে উঠে আসলাম। গাইস উপর থেকে এরকম একটি ভিউ পাওয়া যাচ্ছে মাধবপুর লেক সহ চা বাগানের। ফাইন, সামনে আর একটু উঁচু রাস্তা আছে, তো আমরা ওইখান দিয়ে যাই। তো গাইস আমি চলে এসেছি মাধবপুর লেকের পাশে যে পাহাড়টি, সেই পাহাড়ের একেবারেই উপরে। আর এখান থেকে দেখা যাচ্ছে চা বাগানের ভিউ। খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওই পাশে আরেকটি পাহাড় আছে। তো এখান থেকে সম্পূর্ণ লেকটি দেখা যাচ্ছে। একটি কুড়ি, দুটি পাতা, তার উপর দিয়ে লেকটি উঁকি দিচ্ছে। এই হচ্ছে মাধবপুর লেক। গাইস আপনারা যখন শ্রীমঙ্গল আসবেন অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন। তো আমাদের হাতে বেশি সময় নাই, এজন্য আমি নেমে যাচ্ছি এই লাল পাহাড়টি থেকে। এখন আমি লেকের পাশ দিয়ে একটু ঘুরবো এবং আপনাদের দেখাবো। গাইস আমি পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলাম। এখন আমি মাধবপুর লেকের পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তাটি হচ্ছে পাহাড়ি রাস্তা। তো আমি বেশ খানিকটা ভেতরে চলে এসেছি মাধবপুর লেকের। আর লেকের মধ্যেই দেখা যাচ্ছে
অনেক শাপলা ফুটেছে। আর লেকটি বিশাল, হয়তো এতটুকু যাওয়ার সময় পাবো না, কারণ আমাদের টাইম লিমিট করে দেয়া আছে। তো এই হচ্ছে মাধবপুর লেক। তো এখন আমি মাধবপুর লেক থেকে বের হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। গাইজ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস ব্রিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।